নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবার তোমাদের কাছে আমি চলে এসেছি আরআরবি এনটিপিসি 2025-এর তোমাদের 21 আগস্টের সেকেন্ড শিফটের যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলি নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা করব। তাহলে চলো, আর সময় নষ্ট নয়, আমরা সরাসরি প্রশ্নে চলে আসি। প্রথম প্রশ্নে একটু খেয়াল করো, দেখো প্রথম প্রশ্নে কি বলেছে। বলেছে জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম কোন শতাব্দীতে উদ্ভূত হয়েছিল? জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম কোন শতাব্দীতে উদ্ভূত হয়েছিল? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অষ্টম শতাব্দীতে। অষ্টম শতাব্দীতে জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের উদ্ভূত হয়েছিল। তার পরের প্রশ্ন দেখো কি বলেছে। আসামে 171টি ভুয়া সংঘর্ষের তদন্তের দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? আসামে 171টি ভুয়া সংঘর্ষের তদন্তের দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে আসাম মানবাধিকার কমিশন। আসাম মানবাধিকার কমিশনকে দেওয়া হয়েছে। তারপরের প্রশ্ন দেখো, ই পাসপোর্ট শুরু করার উদ্দেশ্য কি ছিল? ই পাসপোর্ট শুরু করার উদ্দেশ্য কি ছিল? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নিরাপত্তা ও পরিচয় জোরদার করা। নিরাপত্তা ও পরিচয় জোরদার করা। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। পিটের ভারত আইন 1784-তে, পিটের ভারত আইন 1784 সালে যেটা হয়, কোন সংস্থা প্রতিষ্ঠার দিকে পরিচালিত করে? পিটের ভারত আইন কোন সংস্থা প্রতিষ্ঠার দিকে পরিচালিত করে? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে নিয়ন্ত্রণ বোর্ড। নিয়ন্ত্রণ বোর্ড হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্নটাও কি বলেছে। ভারতে হাইকোর্টের বিচারকদের বদলি করার ক্ষমতা কার? ভারতে হাইকোর্টের বিচারকদের বদলি করার ক্ষমতা কার? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। 2025 সালে অফিসার অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড টেলার্স, 2025 সালে অফিসার অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড টেলার্স পুরস্কার কে পেয়েছিলেন? কে পেয়েছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে পায়েল কাপাডিয়া। পায়েল কাপাডিয়া পেয়েছেন। ওকে, তাহলে পায়েল কাপাডিয়া হলো সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখো কি। কোন ধরনের মাটি অম্লীয় প্রকৃতির? কোন ধরনের মাটি অম্লীয় প্রকৃতির? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের লাল মাটি। লাল মাটি হচ্ছে অম্লীয় প্রকৃতির। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব শুরু হয়েছিল? এই কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব শুরু হয়েছিল? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী। ওকে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতে এই সবুজ বিপ্লব শুরু হয়েছিল। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। ওয়ার্ল্ড আফটার গাজা, ওয়ার্ল্ড আফটার গাজা বইটি কে লিখেছেন? ওয়ার্ল্ড আফটার গাজা বইটি কে লিখেছেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে পঙ্কজ মিশ্র। পঙ্কজ মিশ্র এই ওয়ার্ল্ড আফটার গাজা বইটি লিখেছেন। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে খেয়াল করো। দেখো পরের প্রশ্নে কি বলেছে। পরের প্রশ্নে বলা হয়েছে যে 3 জঙ্গি নেতার সাথে কারা জড়িত ছিল? 3 জঙ্গি নেতার সাথে কারা জড়িত ছিল? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে লাল বাল পাল। লাল বাল পাল এরা 3জন কি এই 3 জঙ্গি নেতার সাথে জড়িত ছিলেন। তারপরের প্রশ্নটা কি বলেছে। কন্ট্রোল প্লাস ট্যাব শর্টকাট কি কি কাজে ব্যবহৃত হয়? কন্ট্রোল প্লাস ট্যাব এই শর্টকাট কি কি কাজে ব্যবহার করা হয়ে থাকে? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার সফটওয়্যার বা ব্রাউজারে খোলা ট্যাবগুলির মধ্যে সুইচ করার জন্য ব্যবহৃত হয়। ওকে, সফটওয়্যার বা ব্রাউজারে খোলা ট্যাবগুলির মধ্যে সুইচ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে কন্ট্রোল প্লাস ট্যাব। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। প্রোটিনে কোন উপাদান থাকে না? প্রোটিনের মধ্যে কোন উপাদান থাকে না? প্রোটিনের মধ্যে ফসফরাস। এই ফসফরাস উপাদানটি থাকে না। তোমাদের 4টে কিন্তু অপশন ছিল, 4টে অপশন হচ্ছে সঠিক অ্যান্সার তোমাদের ফসফরাস। ফসফরাসের মধ্যে মানে মানে প্রোটিনে অ্যাকচুয়ালি এই ফসফরাস থাকে না। তারপরে ভারতের 52তম প্রধান বিচারপতি কে?
ভারতের 52তম প্রধান বিচারপতি কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে রামকৃষ্ণ গাভাই। রামকৃষ্ণ গাভাই হলেন ভারতের 52তম প্রধান বিচারপতি। তারপরের প্রশ্ন দেখো, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃক, যেটাকে এনডিএমএ বলা হয়ে থাকে, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃক এনডিএমএ কখন প্রতিষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের 30 মে 2005 সালে। 30 মে বা 30 মে 2005 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরের প্রশ্নটা কি বলেছে, গোপাল কৃষ্ণ রানাডে কোন সমাজের প্রতিষ্ঠাতা হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? গোপাল কৃষ্ণ রানাডে কোন সমাজের প্রতিষ্ঠাতা হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? এই প্রশ্নটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রার্থনা সমাজ। প্রার্থনা সমাজ। ওকে, তারপরে প্রশ্নটাও কি বলেছে, ভারতের সবুজ বিপ্লবের ফলে কোন ফসল সবচেয়ে বেশি উৎপাদিত হয়েছিল? ভারতের সবুজ বিপ্লবের ফলে কোন ফসল সবচেয়ে বেশি উৎপাদিত হয়েছিল? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গম। সবচেয়ে বেশি উৎপাদিত হয়েছিল হচ্ছে গম। তারপরে প্রশ্নটাও কি বলছে, জৈন ও বৌদ্ধ ধর্মের উত্থানের সময় কোন ভাষার অবক্ষয় ঘটেছিল? জৈন ও বৌদ্ধ ধর্মের উত্থানের সময় কোন ভাষার অবক্ষয় ঘটেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের সংস্কৃত। ওকে, সংস্কৃত ভাষার অবক্ষয় ঘটেছিল। কখন? যখন জৈন ও বৌদ্ধ ধর্মের উত্থান হয়েছিল। তারপরে প্রশ্ন, 2025 সালে শিক্ষা ও সাহিত্যে কারা কারা পদ্মশ্রী পেয়েছেন? 2025 সালে শিক্ষা ও সাহিত্যে কারা কারা পদ্মশ্রী পেয়েছেন? এখানে বেশ কিছু জনের নাম আছে, তোমাদের প্রত্যেকটি নাম একটু মনে রাখতে হবে, এবং তোমরা যদি একটু গুগল সার্চ করো তাহলে এখানে আরো বেশ কিছু হ্যাঁ তোমরা দেখতে পাবে, তাদের নামগুলো একটু মনে রাখবে। এখানে আমি কয়েকটি নাম লিখে রেখেছি। সেনি বিশ্বনাথন, তিনি কি শিক্ষা ও সাহিত্যে পদ্মশ্রী পেয়েছেন 2025 সালে। তারপর অরুণোদয় সাহাও পেয়েছেন। তারপর লক্ষ্মীপতি রামাশুভায়ও পেয়েছেন। কে কে হয়ে গেল? সেনি বিশ্বনাথন, অরুণোদয় সাহা, লক্ষ্মীপতি, রামাশুভাই। এইবার আসাম থেকে পেয়েছেন হচ্ছে অনিল কুমার বড়ো। আসাম থেকে পেয়েছেন অনিল কুমার বড়ো। এই কোশ্চেনটা একটু মনে রাখতে হবে যে আসাম থেকে কে শিক্ষা আর তোমাদের সাহিত্যে পদ্মশ্রী পেয়েছে 2025 সালে, সেটি হচ্ছে অনিল কুমার বড়ো। ওকে, এছাড়াও আরো আছে তোমাদের গীতা উপাধ্যায়। আর এখানে আমি এতটুকু লিখে ছেড়ে দিয়েছি, তো তোমরা একটু গুগল সার্চ করবে, এখানে বেশ আরো কিছু নাম আছে, সেই নামগুলা একটু তোমরা নোট করে এটা একটু রিভাইজ দিবে। ওকে, তারপরে প্রশ্ন দেখো, পরে প্রশ্ন খেয়াল করো। দেখো পরে প্রশ্ন কি বলেছে, পরে প্রশ্নে বলা হয়েছে যে ভারতের বিচারকদের নিয়োগ কোন সংস্থা বা কমিশন দ্বারা করা হয়? দেখো, ভারতের বিচারকদের নিয়োগ কোন সংস্থা বা কমিশন দ্বারা করা হয়? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সুপ্রিম কোর্টের কলেজিয়ান সিস্টেমের দ্বারা। ওকে, সুপ্রিম কোর্টের কলেজিয়ান সিস্টেম দ্বারা ভারতের বিচারকদের নিয়োগ করা হয়ে থাকে। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, কোন পর্বতমালা পাললিক শিলা থেকে তৈরি? কোন পর্বতমালা পাললিক শিলা থেকে তৈরি হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের বিন্ধ্য পর্বত। ওকে, বিন্ধ্য পর্বত হচ্ছে সঠিক অ্যান্সার। অর্থাৎ কোন পর্বতমালা পাললিক শিলা থেকে উৎপন্ন হয়েছে? বিন্দু পর্বত হচ্ছে পাললিক শিলা থেকে উৎপত্তি বা উৎপন্ন হয়েছে। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, ডিআইজিআই পিআইএন এর সাথে কি সম্পর্কিত নয়? ওকে, অর্থাৎ ডিজিপিন এর সাথে কি সম্পর্কিত নয়? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ডিআরডিও, যেটাকে বলা হয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা। ওকে, ডিজিপিন ডিআরডিও এর সাথে সম্পর্কিত নয়। তারপরের প্রশ্নটাও কি বলেছে, বুরহান উল মুলক বুরহান উল মুলক কখন প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 1722 সালে। 1722 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সেটা হচ্ছে আওধ রাজ্যের প্রতিষ্ঠা করেছিল। ওকে, এটা একটু মনে রাখতে হবে যে আওধ রাজ্যের প্রতিষ্ঠা করেছিল 1722 সালে। তারপরের প্রশ্নটাও কি বলেছে, বুরহান বুরহান উল মুলক কখন হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন? কখন হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 1724 সালে। 1724 সালে এই বুরহান উল মুলক হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেছিল। তারপরের প্রশ্নটাও কি বলেছে, স্থায়ী চারণভূমি ও গোচারণ ভূমি কোন শ্রেণীর আওতায় আসে? স্থায়ী চারণভূমি
ও গোচারণ ভূমি কোন শ্রেণীর আওতায় আসে? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কৃষি জমি। ওকে, কৃষি জমির আওতায় আসে। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, অজন্তা গুহার মোট সংখ্যা কত? অজন্তা গুহার মোট সংখ্যা কত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে 29। যারা 28টে দিয়েছো, কেউ 30টে দিয়েছে, কেউ 34টে দিয়েছো, প্রত্যেকটি কিন্তু ভুল। সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের 29টি। অজন্তা গুহার মোট সংখ্যা হচ্ছে 29টি। তারপরের প্রশ্ন দেখো কি, জলে দ্রবণীয় ভিটামিন কি? জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন সি ও ভিটামিন বি কমপ্লেক্স। ওকে, জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন সি আর ভিটামিন বি কমপ্লেক্স, দুটোই মনে রাখতে হবে। তো তোমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি ছিল অপশনে। ওকে, আর ভিটামিন সির সাথে ভিটামিন বি কমপ্লেক্সটা একটু মনে রাখতে হবে। তারপরে প্রশ্ন দেখো, ভারতীয় সিভিল সার্ভিস কখন সাংবিধানিক মর্যাদা পায়? ভারতীয় সিভিল সার্ভিস কখন সাংবিধানিক মর্যাদা পায়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে 26 জানুয়ারি 1950 সালে। 26 জানুয়ারি 1950 সালে। ওকে, তারপরের প্রশ্ন দেখো, 2025 সালে কখন গুড ফ্রাইডে পালিত হয়? 2025 সালে কখন গুড ফ্রাইডে পালিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের 18 এপ্রিল। 18 এপ্রিল পালন করা হয়েছে। তারপরের প্রশ্ন, কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে শিক্ষাকে সমকালীন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল? কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে শিক্ষাকে সমকালীন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 42তম সাংবিধানিক সংশোধনে। ওকে, 42তম সাংবিধান সংশোধনে এটা করা হয়েছে। তারপরে প্রশ্ন একটু খেয়াল করো, দেখো পরের প্রশ্নে কি বলা হয়েছে। পরের প্রশ্নে বলা হয়েছে যে কোন চার্টার আইনে প্রথম ভারতীয়দের শিক্ষার জন্য 1 লক্ষ টাকা অনুমোদন করা হয়েছিল? দেখো কোশ্চেনটা কি বলেছে, বলেছে কোন চার্টার আইনে প্রথম ভারতীয়দের শিক্ষার জন্য 1 লক্ষ টাকা অনুমোদন করা হয়েছিল? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1813 সালের চার্টার আইন দ্বারা। 1813 সালের চার্টার আইন দ্বারা এটি করা হয়েছিল। এখান থেকে আরেকটু জিনিস তোমরা মনে রাখবে, এই যে 1813 সালে যে চার্টার আইন, এই আইনটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামেও পরিচিত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামেও পরিচিত এবং এই আইন ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাস হয়েছিল। ওকে, এই আইন ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাস হয়েছিল। এতটুকু একটু মনে রাখবে তোমরা। তারপরে প্রশ্নটাও কি বলেছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের মূল এখতিয়ার সংজ্ঞায়িত করা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের মূল এখতিয়ার সংজ্ঞায়িত করা হয়েছে? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ধারা 131। ধারা 131 হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখো, এএসসিআইআই এর সম্পূর্ণ নাম কি? এএসসিআইআই এর সম্পূর্ণ নাম কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ওকে, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এই হলো তোমাদের এএসসিআইআই এর সম্পূর্ণ রূপ। তারপরে প্রশ্ন দেখো, 2500 বছর আগে হরপ্পা 2500 বছর আগে হরপ্পা আমলের বিখ্যাত ব্রোঞ্জ মূর্তি কোনটি? 2500 বছর আগে হরপ্পা আমলে বিখ্যাত ব্রোঞ্জ মূর্তি কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে নৃত্যশিল্পী। নৃত্যশিল্পী যেটা হচ্ছে নর্তকী বলা হয়ে থাকে। ওকে, নৃত্যশিল্পী যেটাকে নর্তকী বলা হয়ে থাকে। তারপরে প্রশ্ন দেখো, নেট ইউজি NEET ইউজি 2025 মামলায় সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নিয়েছে? নেট ইউজি 2025 মামলায় সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নিয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের কাউন্সেলিং বন্ধ করার দাবি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ওকে, কাউন্সেলিং বন্ধ করার দাবি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বোঝা গেল? তারপরের প্রশ্ন দাও কি বলেছে, দিল্লিতে আম আদমি পার্টি দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর কোন দল জয়লাভ করেছে? দিল্লিতে আম আদমি পার্টি দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর কোন দল জয়লাভ করেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে এবং 70টি আসনে জয়লাভ হয়েছে। আর এটা হয়েছে 26 বছর পর। এই 26 বছর পরে 70টি আসনে জয়লাভ করলো।
তারপরে প্রশ্নটাও কি বলেছে, পশ্চিমঘাট ও পূর্বঘাট কাদের সীমানা গঠন করে? পশ্চিমঘাট ও পূর্বঘাট কাদের সীমানা গঠন করে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হ্যাঁ, দাক্ষিণাত্য মালভূমির সীমানা গঠন করে। তারপরের প্রশ্নটাও কি বলেছে, পরের প্রশ্নে চোখ রাখো, দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে কোন অনুচ্ছেদে মন্ত্রী পরিষদ শব্দটি উল্লেখ করা হয়েছে? কোন অনুচ্ছেদে মন্ত্রী পরিষদ শব্দটি উল্লেখ করা হয়েছে? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সংবিধানের ৭৪ ও ৭৫ নং অনুচ্ছেদে। সংবিধানের ৭৪ ও ৭৫ নং অনুচ্ছেদে এই মন্ত্রী পরিষদ শব্দটি উল্লেখ করা হয়েছে। তারপরে প্রশ্নটা কি বলেছে, ২০২৫ সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের ১০,০০০ মিটার এবং ৫,০০০ মিটার দৌড়ে কে প্রথম স্থান অর্জন করেছে? দেখো কোশ্চেনটি কি বলেছে, ২০২৫ সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের ১০,০০০ মিটার এবং ৫,০০০ মিটার দৌড়ে কে প্রথম স্থান অধিকার করেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে গুলভীর সিং। গুলভীর সিং হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্ন, জনসংখ্যার ঘনত্ব কিভাবে পরিমাপ করা হয়? জনসংখ্যার ঘনত্ব কিভাবে পরিমাপ করা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের মানুষের সংখ্যা এবং জমির আয়তনের অনুপাত দিয়ে। মানুষের সংখ্যা এবং জমির আয়তনের অনুপাত দিয়ে কি করা হয়, এই জনসংখ্যার ঘনত্ব পরিমাপ করা হয়ে থাকে। তারপরে প্রশ্ন দেখো কি, শেরশাহ সূরির মতো মোগলরাও কিভাবে তাদের সাম্রাজ্য ভাগ করেছিল? শেরশাহ সূরির মতো মোগলরাও কিভাবে তাদের সাম্রাজ্য ভাগ করেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে পরগনা ও জেলায় বিভক্ত করে। পরগনা ও জেলায় বিভক্ত করে এটা করা হয়েছিল। তারপরের প্রশ্নটা কি বলেছে, ভাষাগত ভিত্তিতে রাজ্যগুলির পুনর্গঠন হয় কোন সালে? ভাষাগত ভিত্তিতে রাজ্যগুলির পুনর্গঠন হয় কোন সালে? এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ১৯৫৬ সালে। ১৯৫৬ সালে ভাষাগত ভিত্তিতে রাজ্যগুলির পুনর্গঠন হয়ে থাকে। ওকে, আজকে তোমাদের শেষ প্রশ্ন দেখো কি বলেছে, কোন রাজবংশের রাজারা ব্রাহ্মণদের জমি অনুদান দিয়েছিলেন? কোন রাজবংশের রাজারা ব্রাহ্মণদের জমি অনুদানে দিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের হয়ে যাবে সাতবাহনদের। ওকে, তাহলে এই ছিল তোমাদের ২১ আগস্টের সেকেন্ড শিফটে যে প্রশ্নগুলি এসেছিল তার প্রত্যেকটি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করা হলো। তোমরা প্রত্যেকটি প্রশ্ন একটু গুরুত্ব দিয়ে পড়তে থাকো, রিভাইজ করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।